নারায়ণগঞ্জের একাধিক স্থানে শেখ মুজিবুর রহমানের ৩টি মুরাল ভাঙচুর করা হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এখন শহরের বায়তুল আমানে ভাঙচুর চলছে। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, ভাঙচুরের সবশেষ খবর জানাবেন, কি অবস্থা এখন দেখছেন এবং যারা এই ভাঙচুর চালাচ্ছে তারা কি বলছেন আসলে? মাহবুব, আজকে সারাদিনই বলতে গেলে বঙ্গবন্ধুর যে সব জায়গায় মুরাল রয়েছে এবং যেখানে তার কর্নার রয়েছে বিভিন্ন অফিসের সামনে, জেলা প্রশাসন, পুলিশ সুপারের কার্যালয়, দায়রা জজ থেকে শুরু করে অন্যান্য যেসব জায়গা রয়েছে সেগুলো আসলে ভেঙে দেওয়া হয়েছে। এখন ভাঙা হচ্ছে বাইতুল আমান ভবন, যেখানে মূলত আওয়ামী লীগের জন্ম হয়েছিল, যেখানে বঙ্গবন্ধু আসতেন এবং সেখানে থাকতেন। তৎকালীন সময় এখানে বসেই বিভিন্ন সভার আলোচনা, বিভিন্ন পরবর্তী পার্টির সিদ্ধান্ত গ্রহণ করা হতো। সেই বাইতুল আমান, ঐতিহাসিক বাইতুল আমান ভবন ভাঙচুর করছে উত্তেজিত জনতা, ছাত্র জনতা, সাথে বিএনপির নেতা কর্মীরা রয়েছে। আসলে দুপুরে আমাদেরকে বিএনপি নেতা কর্মীরা জানিয়েছিলেন, মহানগরের যিনি আহ্বায়ক আছেন এবং সদস্য সচিব আছেন বিএনপির, ওনারা আমাদেরকে বলেছেন যে আসলে সন্ধ্যার পরে তারা যদি সাধারণ বিক্ষুব্ধ জনতা এই বাড়িঘর ভেঙে দিতে যায় তাহলে সেখানে তাদের শতটুকু সমর্থন থাকবে। মাহবুব, আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে এই বাড়িটিতে, চাষারা মোড়ের যে বাড়িটি আছে, এই বাড়িটি মূলত আওয়ামী লীগের সূতিকাগার ছিল। এখানেই হতো রাজনৈতিক আলাপ আলোচনা, সবকিছু এখান থেকেই মূলত রাজনৈতিক সকল কর্মকাণ্ড পরিচালিত হতো। সেই বাড়িটি এখন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন সহস্রাধিক জনতা সেখানে উপস্থিত আছে। আসলে তারা সকলে মিলেই বাড়িটি ভেঙে দেওয়ার জন্য আসলে আসছে। আমাদেরকে সাধারণ জনতার সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে যে আসলে বিগত 15 থেকে 16 বছর যে ফ্যাসিস্ট শাসন আমল চলছিল। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে। সহকর্মী হাবিবুর রহমান বলছিলেন নারায়ণগঞ্জ থেকে।